This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ একটি শোকাবহ ঘটনা আমাদের গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। একদিকে গতকাল বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন, তার শোকযাত্রা, আর ঠিক তার কয়েক ঘন্টা আগে জানা গেল যে শহরের একটি মেডিকেল কলেজ হাসপাতাল আরজিকর হাসপাতালে এক চিকিৎসক ছাত্রী তরুণী, তার অর্ধনগ্ন দেহ পাওয়া গেল। প্রথমে তিনি ছিলেন অবচেতনে, তারপর হাসপাতালে যখন তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো তখন তাকে মৃত ঘোষণা করা হয়। ইতিমধ্যে ময়না তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে। আমরা জানি না ময়না তদন্ত রিপোর্টে কি আছে, কিন্তু যতটুকু যা মিডিয়ার বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তাতে এটি একটি অস্বাভাবিক ঘটনা এবং ছাত্রীর পরিবার খুনের মামলা দায়ের করতে চেয়েছে এবং রাজনৈতিক নেতৃত্ব, শাসক দল, তারাও মনে করছে যে এটা একটা নৃশংস হত্যাকাণ্ড। আমরা জানি না তার উপরে কোনো যৌন অত্যাচার হয়েছিল কিনা, কিন্তু দুটি প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে যে একটা হাসপাতাল, যে কোনো জায়গা নয়, একটা হাসপাতাল যেটা 24 ঘন্টা জেগে থাকে, সেইখানে এমন একটি ঘটনা কি করে ঘটল? অতএব যারা এই অপরাধটি ঘটিয়েছেন তাদের কঠোর সাজার পাশাপাশি হাসপাতালের পরিচালক বৃন্দ, তাদেরকেও কিন্তু কাঠগড়ায় তোলার একটা জরুরি প্রয়োজন আছে, না হলে বাকি হাসপাতালগুলি শিক্ষা নেবে না। একটা বিষয় অবশ্যই প্রশংসনীয়, রাজ্য সরকারকে বলতেই হয় যে একটা সংবেদনশীলতার পরিচয় আমরা এই ঘটনাতে পেলাম, প্রশাসনের সংবেদনশীলতা। কলকাতা পুলিশ তারা ঘটনাস্থলে দ্রুত পৌঁছয়। নগরপাল তিনি 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যান। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে যান স্বাস্থ্য সচিব। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে ছিলেন, তিনি ছাত্রীর মা এবং বাবাকে ফোন করে বলেছেন যে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং কেউ ছাড়া পাবে না। এখন এই ধরনের ঘটনার অতীতে যে ঘটনা বিভিন্ন সময় ঘটেছে জমানা নির্বিশেষে, সেটি হচ্ছে একটা তাৎক্ষণিকতা থাকে। যখন প্রশাসন খুব প্রোঅ্যাক্টিভ থাকে আমরাও তাদের প্রশংসা করি, কিন্তু তারপরে দেখা যায় যে অনেক কিছুই ধামাচাপা পড়ে যায়। যেমন ডেড বডির ওপরে সাদা কাপড় ঢাকা দেওয়া হয়। আমরা আশা করব যে এই ঘটনাতে সরকার কঠোরতম সাজার বন্দোবস্ত করবে, কিন্তু তার থেকেও জরুরি, সাজার বন্দোবস্ত করা সেটা আদালতের বিষয়, কিন্তু তার থেকেও জরুরি অপরাধীদের চিহ্নিত করে 48 ঘন্টার মধ্যে অন্তত অপরাধীদের গ্রেপ্তার করা। এবং কলকাতা পুলিশের এই ধরনের অপরাধ দমন এবং তদন্তে প্রভূত সাফল্যের বা কৃতিত্বের নজির আছে। ফলে আমরা আশা করতে পারি কলকাতা পুলিশ এই যে ঘটনা, নৃশংস ঘটনা, এর যে প্রকৃত অপরাধী তাদেরকে তারা চিহ্নিত করবে এবং দ্রুত সাজার বন্দোবস্ত সরকারের তরফে করা হবে। এতে এই যে তরুণী নিহত হয়েছেন, মারা গিয়েছেন, খুন হয়ে থাকলে খুন হয়েছেন, তাতে তার পরিবারের কিছু যাবে আসবে না, তারা তাদের সন্তানকে ফিরে পাবেন না। কিন্তু সমাজ এভাবেই এগোয়। সমাজে এই জন্যে যদি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, গাফিলতিহীন তদন্ত এবং বিচার যদি না হয়, তাহলে সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয়, মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয় এবং সেই অনাস্থা থেকে অনেক বিশৃঙ্খলতার জন্ম দেয়। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পদক্ষেপগুলিকে সাধুবাদ জানাতেই হয়। তার কারণ সরকার অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি এই গোটা বিষয়টিকে দেখেছে। কিন্তু যে কথা একটু আগেই বলছিলাম যে একটা তাৎক্ষণিকতা থাকে, তারপরে অনেক কিছু হারিয়ে যায়। যেভাবে ডেড বডি সাদা কাপড়ে ঢাকা পড়ে যায়, তদন্ত যেন সাদা কাপড়ে ঢাকা পড়ে যাওয়ার মতো না ঘটে, এই প্রার্থনা, এই আর্জি আমাদের থাকবে। এবং শুধু আর্জি নয়, এটা আমাদের একটা দাবিও বটে যে এই শহরে এমন একটা ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক, যারাই ঘটিয়ে থাকুক তাদের চরম সাজা হবে। কিন্তু আমাদের সকলকেই কিন্তু প্রশ্নের মুখে ফেলতে হবে যে একটি মেডিকেল কলেজ হাসপাতালে এমন ঘটনা ঘটতে পারলো কি করে?
ফলে হাসপাতাল কর্তৃপক্ষ তারা একটি 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আমরা মনে করি যে এই তদন্ত কমিটি শুধুমাত্র ওই তরুণী ডাক্তার, তার সঙ্গে গতকাল কারা নাইট ডিউটি করেছিলেন, কারা তার সহকর্মী ছিলেন, কারা তার সহপাঠী ছিলেন, কাদের সঙ্গে তার মেলামেশা ছিল, তদন্তটা শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তদন্তকে আনতে হবে একেবারে যে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছেন তদন্তের আওতায় তাদেরকেও আনতে হবে। তার কারণ এই ঘটনাতে একটি চূড়ান্ত গাফিলতি কিন্তু সামনে এসেছে এবং সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গায় যদি এমন ঘটনা ঘটে যেতে পারে তাহলে সেটা লজ্জার এবং ভয়ঙ্কর। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।